নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এমন একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি যা একবার বানিয়ে খেলে এর স্বাদ মনে থাকবে আপনাদের দীর্ঘদিন অবধি। তৈরি করব আজ রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু রেশমি চিকেন মশলা। নরম রসালো চিকেনের সঙ্গে কাজু ক্রিমি গ্রেভির মাখানো স্বাদ এই পদটিকে করে তোলে একেবারে স্পেশাল। অতিথি আপ্যায়ন হোক বা পরিবারের জন্য একটু ভিন্ন কিছু বানাতে হলে অবশ্যই আজকের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, কারণ এতে রয়েছে একদম রাজকীয় স্বাদ। চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপি। রান্নাটা করবার জন্য প্রথমে আমি চিকেন ম্যারিনেট করে নেব। এখানে রয়েছে 1 কেজি হাড় সমেত চিকেন। চিকেনের বাটিতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই আর কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে রয়েছে 1 টেবিল চামচ কাসুরি মেথি, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এর সাথেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন আর অর্ধেক পাতিলেবুর রস। দেবার পর ভালোভাবে সমস্ত উপকরণের সাথে চিকেনটা মেখে নেব। মাখবার সময় এর মধ্যে আমি আরও একটা উপকরণ দিয়ে দেব, আদা রসুন বাটা। 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেবার পর আবারও চিকেনটাকে ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মেখে নেব। ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে চিকেনের বাটিটা একটু সময়ের জন্য রেস্টে রেখে দেব। একটু বেশি সময় ম্যারিনেট করে রাখলে ভালো হয়, তবে হাতে যদি সময় বেশি না থাকে সেক্ষেত্রে আপনারা সঙ্গে সঙ্গেও রান্নাটা করতে পারেন। এখন একটা কড়াইতে আমি 2 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। তেল হালকা গরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো 3টে মাঝারি মাপের পেঁয়াজ, 10-12টা কাজু বাদাম, 4টে কাঁচা লঙ্কা আর 1 মুঠো ডাঁটি সমেত ধনে পাতা। এবার এই সবগুলোকে একসাথে একটু সময়ের জন্য ভেজে নেব। এই রান্নায় পেঁয়াজ লাল করে ভাজবার প্রয়োজন নেই, তাছাড়া লাল করে পেঁয়াজ ভাজাও যাবে না। এমনভাবে পেঁয়াজ ভাজবেন যাতে পেঁয়াজ একটু মজে যায় আর পেঁয়াজে হালকা একটু রং চলে আসে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ মজে গিয়ে পেঁয়াজে হালকা সোনালি রং চলে এসেছে আর এর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে। এখন এগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব, কারণ এগুলোকে বাটতে হবে, গরম অবস্থায় বাটা যাবে না, তাই আগে এগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে, তারপর বাটতে হবে। ঠান্ডা করে নেবার পর এখন আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে ভেজে নেওয়া কাজু পেঁয়াজ ধনে পাতাগুলো ট্রান্সফার করে নিচ্ছি। এবার এগুলোকে মিহি করে একসাথে বেটে নেব। বাটবার সময় এর মধ্যে কিন্তু জল দেবেন না, জল ছাড়াই এগুলোকে বাটতে হবে। আমি সব একসাথে দেখুন এখানে বেটে নিয়েছি। এবার ওই একই কড়াইতে আরও 2 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, একটা দারচিনি, 2টো ছোটো এলাচ, একটা বড় এলাচ আর 8-10টা গোলমরিচ। গোটা মশলাগুলো তেলে ফ্লেভার ছেড়ে দিলেই বেটে রাখা পেঁয়াজ বাদামের মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পর একটু সময়ের জন্য মশলাটা কষাবো। যেহেতু পেঁয়াজ আগেই ভেজে নিয়েছি তাই মশলাটা কষাতে কিন্তু এখন খুব বেশি সময় লাগবে না, তবে কষানোর সময় কিন্তু সমানে মশলাটা একটু মিশিয়ে দিতে হবে, যেহেতু এতে দই আর কাজু রয়েছে, দুটোই কিন্তু অল্পতে কড়াইয়ে লেগে যায়, তাই মশলাটা যাতে না পড়ে সেই জন্য মাঝে মাঝেই কিন্তু একটু মিশিয়ে দিতে হবে। মশলার জার ধুয়ে আমি এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার চারধার থেকে তেল না ছাড়া পর্যন্ত কিন্তু এভাবেই মশলাটা কষাতে হবে। দেখুন বন্ধুরা, মশলার চারধার থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যে দিয়ে দেব। চিকেন দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে চিকেনও ভালোভাবে কষাবো। বন্ধুরা, ছোট্ট একটা রিমাইন্ডার, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা আপনাদের বন্ধু পরিবারের সাথে, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এরকমই সহজ অথচ টেস্টি রেসিপি দেখবার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে নতুন রেসিপি আসলেই সবার আগে নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। আর ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। কড়াইটা ঢাকা চাপা দিয়ে বেশি থেকে মাঝারি আছে কষাবো, তবে মাঝে মাঝেই কিন্তু সব একটু মিশিয়ে দেব, না হলে নিচ থেকে এটা লেগে যাবে, কারণ এর মধ্যে দই আর কাজু রয়েছে যা অল্পতেই লেগে যায়। তাই একটু সময় পর পর সব একটু মিশিয়ে দিয়ে কড়াইটা আবারও ঢেকে দিয়ে এটা কষাতে হবে। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত কিন্তু এভাবেই কষিয়ে নেব। আমি প্রায় 10 মিনিট এভাবে কষিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
সুন্দরভাবে চিকেন কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। 1 কাপ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতন আরও একটু নুন দেব। চিকেন ম্যারিনেশনের সময় যেহেতু নুন দিয়েছি, এখন সেই বুঝেই কিন্তু আমি নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারাও নিজেদের স্বাদ মতন দেবেন। সব একবার মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে একদম কম আঁচে রান্না করব চিকেন সেদ্ধ না হওয়া পর্যন্ত। প্রায় 15 মিনিট আমি এভাবে রান্না করেছি। গ্রেভির ওপর দেখুন তেল ভেসে উঠেছে আর চিকেনও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে আপনারা দুধের মালাইও এর পরিবর্তে ব্যবহার করতে পারেন। দেবার পর এর সাথে মিশিয়ে নেব। যেহেতু রেশমি চিকেন বানাচ্ছি, তাই গ্রেভি আরও বেশি মোলায়েম আর মসৃণ করতে অবশ্যই কিন্তু ফ্রেশ ক্রিমটা দিতে হবে। আর এতে স্বাদও দেখবেন সুন্দরভাবে ব্যালেন্স হবে। কড়াইটা ঢেকে দিয়ে আরও 1 মিনিট মতন গ্রেভি ফুটিয়ে নেব। 1 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। রেশমি চিকেন মশলা কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য। তবে আমি এতে রেস্টুরেন্টের মতন স্মোকি ফ্লেভার আনবার জন্য এর মধ্যে এখন গরম চারকোলের ব্যবহার করব। তবে এই স্টেপটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। ঘরে চারকোল না থাকলে আপনারা এই স্টেপটা স্কিপ করতে পারেন। গ্যাস অফ করে দিয়ে আমি একটা বাটির মধ্যে গরম চারকোল রেখে এর উপরে অল্প তেল দিয়ে কড়াইটা 10 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে ভালোভাবে গ্রেভির মধ্যে স্মোকি ফ্লেভারটা চলে আসে। এভাবে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবার পর আমি এখন ঢাকনাটা সরাচ্ছি। খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার এর থেকে ছাড়ছে। নামানোর আগে এর উপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এর সাথে মিশিয়ে নিয়ে একটা পাত্রে এটা নামিয়ে নেব। তাহলে দেখলেন বন্ধুরা, কত সহজ আর অল্প সময়েই তৈরি হয়ে যায় লাজবাব এই রেশমি চিকেন মশলা। গরম গরম নান, পরোটা বা ভাতের সাথে পরিবেশন করলে কিন্তু এর স্বাদ আরও বেশি বেড়ে যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সঙ্গে লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।